তাহলে কয়েকদিন পর কর্মসূচি করবে, এইটা করবে, ওইটা করবে। আর আমরা তখন সমস্ত দলের নেতা কর্মী রাস্তার নামে খোঁজে লয়ে হবে, কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকায় নেই। আমার ভাইরা এখন হাসপাতালের বেডে কাটকাচ্ছে, আর তোমরা এই গণঅভ্যুত্থানের 1 বছর যায় নাই, এখনই আস্ফলন দিবা, সেটা এই বাংলাদেশে আর হবে না। আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে, তাহলে আওয়ামী লীগ এখন একটা মরার লাশ। এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই। সেই জন্য বলছি যে বিএনপি করেন, জামাত করেন, যে যে দল করেন, যার তার নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু আওয়ামী লীগ প্রার্থীবাদীদের প্রতিহত করার প্রশ্নে যেন আমরা সবাই এক অভিন্ন জায়গায় অবস্থান করি। আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে সুযোগ পায়, এই বাংলাদেশে আবার 2008 থেকে এই 24 সাল পর্যন্ত যেই নারকীয় তাণ্ডব চলেছে, যেই ফাঁসিবাদ কায়েম হয়েছে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের পিছিয়ে একটি প্রশ্ন করেছে, এত কথা বলার সব কথার উত্তর দেওয়া যাবে, যে কারণে হয়নি। বলছে আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, সুন্দর রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু আমাদের কাছ থেকে পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। ভারতীয় কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা এই আপনাদের যে পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনের পরে আপনারা বাংলাদেশ দিয়ে যে অশুভ খেলা শুরু করেছেন, আপনারা সেই খেলা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। আমাদের বিএসএফ, আমাদের বিজিবি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো, দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং আমাদের দেশের একটা লাশ করলে ওপারে 2টা লাশ হারাতে হবে। এই দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা বন্ধুত্ব চাই, আমরা খারাপ সম্পর্ক চাই না, আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু আপনাদের যে আচরণ, সেটা বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসে এমন কোন মন্তব্য আপনাদের করা থেকে বিরত থাকতে হবে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন কবে হবে, বাংলাদেশে কারা ক্ষমতা আসবে, কারা রাজনীতি করবে, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশি কোনো রাষ্ট্রের দ্বারা সেটি নির্দেশিত নিয়ন্ত্রিত হবে না, ইনশাআল্লাহ।